হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল হয়ে গেছে, আমি অনেকদিন পর আবার সকালের ভিডিও নিয়ে চলে এলাম। দেখো এবার আমি দাঁত মাজবো, দাঁত মেজে আজকে আমাদের বেরোনোর কথা, তো বেরোবো। তো বৌদিও রেডি হচ্ছে আস্তে আস্তে। আমার মুখ ধোয়া হয়ে গেছে, তো আমি মুখ ধুয়ে নিয়েছি। তো এবার আমি একটু অল্প করে চা খাবো, এই যে রচা, সকালবেলা একটু রচা খাবো। তো রচা খেয়ে আমি বেরিয়ে পড়বো বৌদিকে নিয়ে। এই যে বেরোচ্ছি। আজকে বাবুকে নিয়ে যাওয়া হবে না, কারণ আমরা যাচ্ছি ডক্টরের কাছে, তো সেই কারণে বাবুকে আজকে নিয়ে যাব না। বাবু যাই হোক কাঁদেনি, এটাই আমাদের ভাগ্য ভালো। কালকে এমনিতেও অনেক কাঁদছিল। তো যাই হোক, আশেপাশে অনেক লোক অনেক কথা বলছে, মানে ভিডিওতে অনেক কিছু শোনাও যাবে। তো সবাইকে আর বারণ করাও যায় না যে কথা বলো না, ভেতরে কথা বলছি দরজা বন্ধ করে, তাও শোনা যাচ্ছে, এরকম ব্যাপার। তো এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখো আমাদের মাঠের গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এবছরে আমাদের এখানে বিশাল বড় পুজো হবে, আর খুব ভালো বড় করেই পুজো হবে, দুর্গা পুজো। তো যাই হোক, আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি মেন রোডে। তা অনেক সকালবেলা একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ হচ্ছে, এরকম হচ্ছে। মানে এই এখন প্রায় 8টা 10-15 বাজে এরকম। তো রাস্তা প্রায় অনেকটাই ফাঁকা ফাঁকা, দোকানপাট সেইভাবে কিছু খোলেনি। আর খুব ভালো লাগছে সকালে, মাঝে মধ্যে আবার বৃষ্টি ওয়েদার আর রোদ, মানে দুটো মিলেমিশে রয়েছে। আর দেখো বন্ধুরা, এই জায়গাটা দেখো কি সুন্দর। আমার মাথার উপর দিনের বেলা খুব বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে কি সুন্দর টুনি লাইট জ্বলছে। আর আমার না ভীষণ ভালো লাগে এরকম, যে টুনি লাইটের ভেতর দিয়ে হেঁটে যাওয়া ব্যাপারটা আমার আগাগোড়াই খুব, মানে খুব পছন্দ এই ব্যাপারটা। তো দেখো এত সুন্দর লাগছে। দোকানপাটও সেভাবে কিছু খোলা হয়নি কিংবা কিছু, তা এখন সব দোকান খুলছে। এই দেখুন আমাদের গানিজি বসে আছেন, আমি তো ওকে দেখছি। দেখুন কি সুন্দর, সকালবেলা ভীষণ সুন্দর লাগছে দেখে। নমস্কার করে আমি এদিকে বেরিয়ে এলাম, আর চারিদিকে লাইটে লাইটে ভরা, পুরো আর এত সুন্দর লাগছে দেখতে। আমি তো পুরো, মানে অনেকটা ভালো লাগছে দেখতে, কারণ আমার এরকম রাস্তাঘাট অনেক সুন্দর লাগে, যে পুজো পার্বণ দিনে এইরকমগুলোতে কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখে, আমার খুব ভালো লাগে। এই যে সিটিতে চলে এসেছি, এখন যাচ্ছি। তো মোটামুটি ভেবেছিলাম ভিড় কম হবে, তাড়াতাড়ি এসেছি আমরা, কিন্তু আমাদের আগে অনেক লোকজন এমনি এসে গেছিলো। তো যাই হোক, আমাদের সেটিতে কাজ করে কমপ্লিট করে লেট হয়ে গেছে অনেকটা, আমারও খিদে পেয়ে গেছিলো। তো তার মধ্যেখানে আমাদের কাজ করে আমরা বেরিয়ে এসেছি। তো আমরা তার মধ্যে একটা কী হয়েছে, আমি তার আগে একবার বেরিয়েছিলাম, কেক টেক কিনে খেয়েছি। কিন্তু কি করব, তখন আমার ফোনের চার্জও শেষ হয়ে যাচ্ছে, যে কারণে আমি আর ফোনের চার্জে ওই জন্য বেশি ভিডিওটা অন করতে পারিনি। তখন আমি বাড়ির দিকে যাচ্ছি, আর যেতে যেতে আবার দেখো আর একটা আমাদের মানে বাপ্পার সঙ্গে দেখা, আর এত সুন্দর লাগছে। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে। আর বাড়িতে গিয়ে একটু 10-15 মিনিট বসে আমি আবার বেরিয়ে পড়েছি। দেখো বন্ধুরা, এবার ছাতা নিয়ে বেরিয়েছি, কারণ মাঝে মধ্যে বলছি বৃষ্টি পড়ছে আবার রোদ হচ্ছে, আর সেই কারণে ছাতা নিয়ে যাচ্ছি। এখন টিকিট কাটতে যাচ্ছি, কারণ আমি ভুলে গেছিলাম একদমই। আমি চলে এসেছি বৌদিকে নিয়ে তাড়াতাড়ি। তো যে কারণে আমার টিকিট কাটার হয়নি, সে কারণে আমাকে আবার বেরোতে হয়েছে। আমি আবার যাচ্ছি, মানে মোটামুটি আমাদের বেহালার এখানেই, বেহালা থানার ওই দিকটায় রেল কলোনির ওখানে আমরা, মানে বাইপাসের ওদিকে, ওখানে আমাদের টিকিট কাটা যায়। তো আমি ওইখানে যাচ্ছি, কেপার মাঠের ওই দিকটায়। তো ওইখানে গিয়ে আমি টিকিটটা কাটবো, তারপর আমি বাড়িতে যাব। তো আমার আবার ডবল ডবল খাটনি হয়ে গেল, এরকম একটা ব্যাপার, যেমন রোদ বেরোচ্ছে, আবার মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। ফাইনালি বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। এই যে ট্রেনের টিকিট পেয়ে গেছি, টিকিটটা দুটো আছে, একটা যাওয়ার একটা আসার, টিকিট হয়ে গেছে। তো মা তো অনেক খুশি হয়ে গেছে জানার পর। তো যাই হোক, আজকে অনেক কাজ হয়ে গেছে ঘুম থেকে ওঠার পর থেকে। তো যাই হোক, আজকে বিকেলবেলা এমনিতেও যাবো রিপোর্টটা আনতে, তারপর আবার বিকেলে ডক্টর দেখানোর রয়েছে। তো অনেকদিন পর আজকে একটা ব্লগ করলাম, ছোটো ব্লগের সাথে তোমাদের কাছে এলাম। তা প্লিজ যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ শর্মিলা রয় ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দাও। তো আমি আসছি নেক্সট ব্লগের সাথে। টাটা।